নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। এই তো আপনাদের মাঝে আরেকটা রান্না নিয়ে চলে আসলাম। আজকে আবার বাঁশকরল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ ভুনা করব আমি। সব কিছু একবার দেখিয়ে দিলাম। এই যে আলুগুলো আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। আজ আমি তরকারিটা রান্না করছি সরিষার তেল দিয়ে। এই যে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, আলুটা তো ভাজা হয়ে গেল, দেখে গেলেন। এরপরে রসুন দিয়ে দিয়েছিলাম, এরপরে পেঁয়াজ ও সাথে আদাও দিয়েছিলাম। সব কিছু ভালো করে একটু কাঁচা ঘ্রাণটা যেন চলে যায়, সেই জন্য আমি একটু ভেজে নিচ্ছিলাম। সুন্দর করে ভাজা শেষ হলে লবণ, তারপর হলুদের গুঁড়া, জিরা বাটা, আপনার মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া সব কিছু দিয়েছিলাম। এরপরে টমেটো দিয়ে দিব। সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আপনার ভাজা আলুটা দিয়ে দিলাম। বাঁশকরুলো চিংড়ি মাছ একসাথে দিয়ে সব কিছু একটু ভালো করে কষিয়ে নেব আমি। ভালো করে একটু কষালে তরকারিটা অনেক টেস্ট হয়। কার কেমন লাগে বাঁশকরুল জানাবেন কমেন্ট বক্সে। আর পাশের চুলায় তিত করলা রান্না করছিলাম, ভাজি করছিলাম, অবশ্য রান্না না, এটাই দেখিয়ে দিয়েছি একটু করে। এরপরে আমার কষানো শেষ, আমি পানি দিয়ে দেবো এখন। এই যে দেখছেন কালারটা কত সুন্দর আসছে। কষানোর মধ্যে না কালারটা অনেক সুন্দর হয়। এই যে ভালো করে আমি কষিয়ে সব কিছু পানি দিয়ে ফুটতে দিয়ে দিলাম। একটু তো সিদ্ধ হতে হবে, সেই জন্য। আর এটা আমি বাজার থেকে এনে রাখছি, 2 দিন হয়েছে, এই জন্য আমি আরিয়া করিনি, সিদ্ধ করিনি, কাঁচাই রান্না করছিলাম। এই যে লাস্ট গরম মশলা দিয়ে দিয়েছিলাম একটু করে। যা দুর্দান্ত সেন্ট বের হচ্ছিল, লাগতেছে তো অনেক মজা হবে এটা। বাঁশকরুল কার কেমন লাগে জানাবেন বন্ধুরা। রান্নাটা কেমন হয়েছেও জানাবেন। এই যে আমার কথা বলতে বলতে রান্না পোড়াটা শেষ, ফাইনাল লুক দেখিয়ে দিলাম আপনাদেরকে কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, নমস্কার। কেমন হয়েছে জানাবেন।